ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। গ্রিসের ক্রিট উপকূল থেকে ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি ভিডিও শিক্ষার্থীদের দেখানোর জন্য যুক্তরাজ্যের একজন শিক্ষককে সন্ত্রাসীর সঙ্গে তুলনা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। মাত্র ২ সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলল চীনা ট্রেন। সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, প্রায় $৩ বিলিয়ন জরিমানা। বিচ্ছিন্নতাবাদীদের দমনে সৌদির কাছে সামরিক সহায়তা চাইল ইয়েমেন। গৃহযুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই নির্বাচনে যাচ্ছে মিয়ানমার। ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি ও আমিরাত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে ব্যাহত হাজারো ফ্লাইট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। মহাকাশে তাপ ছাড়ার চেয়ে বেশি শোষণ করছে পৃথিবী, বদলে গেছে মেঘের আচরণ। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার হামলা। কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ট্রাম্পের বিরুদ্ধে মামলা। অর্থসংকটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারছে না ইউক্রেন। জাপানের কারখানায় ছুরি হামলা, অন্তত ১৪ জন আহত। এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।